والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي عليه الصلاة والسلام والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سلم মাওলানা। আল্লাহর হাবিবের মহব্বতে দুরূদ পড়তে আপনাদের কি খারাপ লাগে? যারা আশিক রাসূল তারা দুরূদ ও সালামের পাগল। যত দুরূদ পড়ে তত তৃপ্তি পায়, মজা লাগে, শান্তি লাগে। বলেন তো আপনাদের কি দুরূদ পড়তে মজা লাগে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন মজা লাগে। তাইলে মজা লাগাটাই আপনারা আশিক রাসূল, এটার আলামত। মজা লাগাটাই বুঝে নেবেন যে দিলে মদিনাওয়ালার ভালোবাসা আছে। দিল থেকে বলবেন দুরূদ পড়লে লাভ না ক্ষতি? লাভের হিসাব যে বুঝে না অসুস্থ না, পাগল। যে যত বেশি মহব্বতে দুরূদ পড়বে সে তত বেশি একাকিত্বের দিনে, মুসিবতের দিনে, যখন কেউ আমার সাথী হবে না, তখন সে যার মহব্বতে দুরূদ পড়ত রাহমাতুল লিল আলামিনকে নিজের কাছে পেয়ে যাবে।
বলেন, আমরা আল্লাহর হাবিবকে কাছে পেতে চাইনি? আমরা আল্লাহর হাবিবের কাছে থাকতে চাইনি? তাইলে সব চিন্তা বাদ দেন, কিছু সময়ের জন্য মদিনাওয়ালার ধ্যান খেল অন্তরে নিয়ে এমন আওয়াজে দুরূদ পড়েন যাতে বোঝা যায় আপনাদের দিলে মদিনাওয়ালার মহব্বত আছে। বলেন, মহব্বতে দুরূদ পড়া যাবে তো ইনশাআল্লাহ? তো মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, ভালো লাগে, দিল খুলে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার। একটু কুলজা থেকে মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার। তোমারি দিদারের আশায় পাগল বেকার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দিল খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्म का सुरमा है मदीने की गली में, वो चश्म का सुरमा है मदीने की गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना। महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बेइश्क़ मदीना,
ईमान का हासिल नहीं बेइश्क़ मदीना, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। ঐতিহ্যবাহী ইলাইগঞ্জ হিফজুল কোরআন আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত 3 দিন ব্যাপী 23তম ইলাইগঞ্জ সুন্নি মহাসম্মেলন 2026 শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত মাহফিলের 3 দিন ব্যাপী এই সম্মেলনের মুহতারাম সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, সভাপতি সুন্নি মহাসম্মেলন বাস্তবায়ন পরিষদ। আজ দ্বিতীয় দিনের প্রধান অতিথি হযরত আল্লামা নাজমুদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব, বিশেষ অতিথি এবং অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, লাখো কোটি শুকর সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি গত বছর থেকে এবছর পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচায় রাখলেন, ভালো রাখলেন, সুস্থ রাখলেন, হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে পছন্দ করে সবার আগে আমাদেরকে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। আসুন দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি, দিলে এই আশা রেখে এটাই যাতে আমাদের জীবনের শেষ মাহফিল না হয়, আমরা যাতে আরো বহু বছর এই দ্বীনি মজলিসে বসার সুযোগ পাই, কোরআন সুন্নাহর বয়ান শুনতে পারি, দুরূদ পড়তে পারি, জিকির করতে পারি, এই আশা দিলে রেখে রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি, মহব্বতে দিল খুলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। চেষ্টা করব নির্ধারিত বিষয়ের আলোকে কিছু কথা বলা। বান্দার কাজ হলো চেষ্টা করা। আমি বহু দূর থেকে বহু কষ্ট করে আপনাদের সামনে এসেছি, দু একটা কথা বলবো। আমার আশা আপনারাও ভালোবাসা নিয়ে বসলেন, কিছু কথা শুনবেন। তো বান্দার কাজ চেষ্টা করা, চেষ্টা অনুযায়ী যিনি তৌফিক দান করবেন, একটু দিল থেকে বলবেন তিনি কে। আপনারা বাংলাদেশের বর্ডারে আসেননি? নাই তো, বর্ডারে নাই, বর্ডার পার হইয়া ভারতে আছেন মনে হয়। এটা আমার দিকে খেয়াল করা লাগবে, এদিক ওদিক তাকায়েন না। শুধু দেহটা থাকলেই থাকা বলে না, বলে মন থাকা লাগে, মন। আপনাদের মন কি বাংলাদেশের বর্ডারে আছে? আপনারা মাহফিলে আছেন তো? একটু আপনারা যদি অমনোযোগী হন আমি কথা শুনাইতে পারবো না। উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য, মর্যাদা, আমি কিছু কথা বলার নিয়ত করেছি, আপনারা শুনবেন, ইচ্ছে করছেন। বলেন তো তৌফিক যিনি দান করে দিবেন, দিল থেকে বলেন তিনি কে? লন্ডন যাবে, আমেরিকা যাবে, সব ওকে। 5 বছর অপেক্ষা, ভিসা কনফার্ম, ফ্লাইটও ওকে হয়ে গেল। আগামী দিন দুপুর 2টায় বান্দা একদিন আগেই বাড়ি থেকে রওনা দিল, তখন লাউঞ্জে ঢুকে গেল।
বিমানেও উঠলো, যাবে আমেরিকা, লন্ডন। বলেন তো, বিমানে উঠলেও সব ঠিক থাকলেও একজন যদি না চায়, গন্তব্যে যাওয়া যায়? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন, যাওয়া যায়? বলে একজন আল্লাহ, ওই রব যদি না চায়, বলে গন্তব্যে পৌঁছা যায় না। কথা কন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে রব, আপনার প্রিয় বান্দাদের উসিলায় আমাদেরকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। যত ভালো বৈশিষ্ট্য আছে, যত ভালো দিক আছে, যত উৎকৃষ্ট কাজ আছে, সব উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য, সবগুলাই উম্মতে মুহাম্মদীর কাজ। কথা কোন ঠিক কিনা? আর যত গর্হিত নিকৃষ্ট বাজে কাজ, এই বাজে কাজের সাথে উম্মতে মুহাম্মদীর কোন সম্পর্ক থাকতে পারে? আমি আপনাদের সামনে সূরা ফাতহে থেকে আয়াত পড়েছি, চেষ্টা করব কিছু কথা বলার, আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়ে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা দেখে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মাওলার, আমি রবের রাসূল। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা মাআহু, তিনার সাথী যারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে দিলেন। বলে আল্লাহ রাসূলের সাথী কারা, তিনার সঙ্গী কারা, সাহাবায়ে কেরামদের কথা আল্লাহ আয়াতে বললেন। ওয়াল্লাযীনা মাআহু, বলে যারা তিনার সাথী, তাদের পরিচয় শুনিয়া লও। তিনার সাথে যাদের মহব্বতের সম্পর্ক, মজবুত সম্পর্ক, তাদের পরিচয় নিয়ে নাও। বলে তারা হলো এমন, আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফিরদের বিরুদ্ধে কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের পরস্পরের মধ্যে দয়াশীল। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, দোস্ত আপনি তাদেরকে দেখবেন রুকু সিজদাকারী হিসাবে, তারা আমি রবের দয়া, অনুগ্রহ, সন্তুষ্টির তালাশরত অবস্থায় দেখবেন।
এদের দিকে নজর দিলে দেখবেন রুকু দেওয়া অবস্থায়, রুকু সিজদা করা অবস্থায় সদা সর্বদা যে কোনো কাজেই থাকবে আমি রবের সন্তুষ্টি অনুসন্ধান করা, এটাই তাদের মূল কাজ। আল্লাহ তাআলা বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের নিদর্শন হলো, তাদের চিহ্ন হলো, তাদের চেহারা থেকে লাইটিং হবে। বলে তাদের চেহারার মধ্যে সেজদার প্রভাব থাকবে। তারা যে আমি মাওলাকে সেজদা দিবে, আমাকে সেজদা দিবে, এদের চেহারার মধ্যে সেজদার একটা লাইটিং থাকবে, সেজদার একটা প্রভাব ফুটে উঠবে। জোরে কোন আল্লাহু আকবার। একটু সরল অনুবাদ বলি, তারপর বিস্তারিত একটু বয়ান যদি আল্লাহ করায়। বেজার হচ্ছেন না তো আপনারা? আল্লাহ তাআলা বলেন, তাওরাতে তাদের পরিচয় লিপিবদ্ধ ছিল, ইনজিলেও তাদের দৃষ্টান্ত হলো এরূপ। বলে উম্মতে মুহাম্মদীর দৃষ্টান্ত হলো এরূপ। বলে নবীর সাহাবা যারা ছিল, নবীর আশিক যারা ছিল, তাদের দৃষ্টান্ত হলো এরূপ। কাযারইন আখরাজা শাতাআহু, যেমন একটা শস্য ক্ষেত, একটা শস্য ক্ষেত্র। বলে শস্য ক্ষেত থেকে বীজ থেকে অঙ্কুর উৎপন্ন হলো, বীজ থেকে চারা বের হলো, চারা। আল্লাহ বলেন ফাআযারাহু ফাস্তাগলাযা, এই চারাটা শক্ত হলো, মোটা হলো। ফাস্তাওয়া আলা সুকি, এবার ওই শক্ত হয়ে ওঠা, মোটা হয়ে ওঠা গাছটার উপরে, ওই ভিত্তির উপরে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ বলেন কুফফার, এই দৃশ্যটা দেখে যারা চাষি তারা মজা পায়, চাষিদের দল মজা পায়। লিয়াগিযা বিহিমুল কুফফার, আর এর দ্বারা আমি আল্লাহ কুফফার যারা আছে তাদের জ্বালা বাড়ায় দেই। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হয়েছে মুমিন যারা, ঈমানওয়ালা যারা, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য আমার পক্ষ থেকে ওয়াদা, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব, ক্ষমা এবং মহা প্রতিদানের ওয়াদা আমার পক্ষ থেকে আছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই একটা আয়াত নিয়ে যদি একটু আলোচনা করি, এই আয়াতের দিকে যদি একটু নজর দেন, বলে উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য অনুধাবন করতে আর সময় লাগবে না। কোরআনে কারীম এমন কিতাব, আল্লাহর কালাম এমন কিতাব, শুধু এক একটা আয়াতের আমল যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এক একটা আয়াত আমার দুনিয়া আখিরাত উজালা বানাবার জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বললেন, আমার হাবিবের প্রেমিক যারা হবে, আশিক যারা হবে, বলে আমার হাবিবের আশিক হওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে অবশ্যই মাপকাঠি মেনে নিতে হবে। সাহাবায়ে কেরামদেরকে যারা মাপকাঠি মানবে না, তারা উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। বলেন দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, সাহাবায়ে কেরামদেরকে আমরা সত্যের মাপকাঠি হিসাবে মেনে নিতে চাই কি চাই না? আসতে হবে না, জবান খুলে বলতে হবে, সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানতে চাই কি চাই না? কারণ সাহাবায়ে কেরামদেরকে মাপকাঠি মানলেই আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হওয়া যায়। এনাদেরকে সত্যের মাপকাঠি না মানলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হওয়া যায় না। আল্লাহ বলেন আমার নবীর সাথী যারা, তাদের পরিচয় নিয়ে নাও। ওয়াল্লাযীনা মাআহু, তিনার সাথী যারা, তিনার সাথে যারা আছে, যার সাথে আমার নবীর মায়ার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। বলে যাদের সাথে আমার নবীর মহব্বতের সম্পর্ক, যারা নবীকে মহব্বত করে, ভালোবাসে, তাদের পরিচয় নাও। আশিদ্দা
আলাল কুফফার। এক নাম্বার, সাহাবায়ে কেরাম ছিলেন কাফিরদের ব্যাপারে কঠোর, কাফিরদের বিরুদ্ধে বড় শক্ত, কাফিরদের বিরুদ্ধে তিনারা ছিলেন কঠোর। একটু দিল থেকে বলবেন, আমরাও কাফিরদের বিরুদ্ধে কঠোর হতে চাই কি চাই না? আসতে হবে না, জবান খুলে বলেন চাইনি। মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা সব মানুষকে সমান নজরে দেখি। ইনসাফের জায়গা থেকে আমরা কারো উপর অন্যায় অবিচার করি না। সহিহ হাদিসে আল্লাহর নবী আমাদেরকে জানায় দিয়েছেন, শুনিয়া লও, যদি কোনো বান্দা অমুসলিম নাগরিককে অন্যায়ভাবে হত্যা করে, কোন আগন্তুক ব্যক্তিকে অন্যায়ভাবে কষ্ট দেয়, হত্যা করে, সে জান্নাতে যাওয়া দূরের কথা, আমার নবী বলেন জান্নাতের সুঘ্রাণও সে পাবে না। যদিও 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, জান্নাতের সুগন্ধও পাবে না। তাইলে বলেন তো, আমাদের ধর্মে অমুসলিমদের উপর জুলুম করার কোন সুযোগ আছে? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, কোন সুযোগ আছে? নাই, কোন সুযোগ নাই। এরা বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। বলে শুধু মুসলিম না, একটা পাখিরে পর্যন্ত কষ্ট দেওয়ার কোন সুযোগ আমার নবী রাখেন নাই। আল্লাহ নবী জানায় দিছেন, যদি কেউ একটা চড়ুই পাখিরে অন্যায় ভাবে জবাই করে হত্যা করে, খাওয়ার জন্য ছাড়া অন্যায় ভাবে একটা চড়ুই পাখিও জবাই করে, এই বান্দা হাসরের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে, কেন চড়ুই পাখিটাকে হত্যা করলা? আল্লাহ নবী আমাদের বয়ান শোনায় দিলেন। একজন মহিলা বলে নেককার, বলে নামাজি ছিল, বলে নেককার করে তো আমল ছিল তার ভিতরে, কিন্তু একটু একটা বিড়াল ছানারে কষ্ট দেওয়ার কারণে বিড়াল ছানা তাকে বাঁধিয়া রাখতো, তাকে ছাড়িয়া দিত না বাহিরের পোকামাকড় খাওয়ার জন্য, আবার তারে খাবারও দিত না। আমার নবী বলেন বিড়ালের বাচ্চারে কষ্ট দেওয়ার কারণে এই মহিলার ঠিকানা আমার আল্লাহ জাহান্নাম বানায় দিছে। তাহলে ইসলামে শুধু মানুষ না, সকল সৃষ্টির অধিকারের বয়ান আসেনি? আসতে বলবেন কেন, জবান খুলে বলেন আসেনি? সব সৃষ্টির অধিকারের বয়ান আছে। এমনকি বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়তে নিষেধ করা আছে, গাছটাও কষ্ট পায়। তাইলে আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেন কাফেরদের বিরুদ্ধে মুসলমানগণ কঠোর। বলে কাফেরদের বিরুদ্ধে মুসলমানরা কঠোর। কখন কঠোর হবে? বলে কাফেররা তাদের ঘরে থাকবে, নিরাপদ থাকবে, কোনো অসুবিধা নাই, তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের দ্বীন অনুযায়ী চলবে, তাদের কাজ তারা করবে, আমাদেরটা আমরা করব, আমরাও তাদের কাজে বাধা দিব না, তারাও আমাদের কাজে বাধা দিবে না। ওরা যদি আমাদের ধর্মকর্মে বাধা দেয়, তখন মুসলমান কাফিরদের বিরুদ্ধে এক হয়ে কঠোর অবস্থানে যাবে। জোরে কোন ঠিক কিনা? বিষাক্ত সাপ যদি গর্তের মধ্যে থাকে, আমাদের কোনো অসুবিধা নাই। বিষাক্ত সাপ যদি গর্ত থেকে বের হয়ে যায়, গর্ত থেকে বের হয়ে যদি আমার ঘরের ভিতরে আসিয়া আমার সামনে ফোঁস করে, বলে গর্ত থেকে বের হইয়া যদি আমার ঘরের ভিতরে চলে আসে, আমাকে কামড় দেওয়ার চেষ্টা চালায়, তখন কিছুই করার নাই। আমি নিরুপায়, আমি ভদ্র, আমি সভ্য, আমি মারামারি চাই না, লাঠিও হাতে নিতে চাই না। বলে বিষাক্ত সাপ যখন আমার ঘরের ভিতরে চলে আসবে, আমার সামনে আসবে, আমারে আক্রমণ করার জন্য চেষ্টা করবে, আমি সভ্য হলেও, ভদ্র হলেও, ধৈর্যশীল হলেও তখন কিছুই করার নাই। তখন বাধ্য হয়ে আমাকে হাতের মধ্যে লাঠি উঠায় নিতে হয়। ধরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? এ মুসলমান নবীরা আশিকের দল, বেঈমানের দল, তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। নাস্তিকের দল, তারা থাকবে গর্তের ভিতরে থাকবে, আমগো কোনো অসুবিধা নাই।
যদি গর্ত থেকে বের হইয়া আমাদের সামনে দাঁড়াইয়া আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, আল্লাহর কোরআনকে অবমাননা করে, কোরআনের মধ্যে আগুন লাগায়া দেয়, কোরআনের উপর উঠিয়া দাঁড়ায়, তখন মুসলমান আর নিজের ধৈর্য টিকায় রাখতে পারবে না। তখন মুসলমান আইন আদালতের দিকে নজর দিবে না, পরে কি হবে ওটাও চিন্তা করবে না। ফাঁসির দড়ি গলায় যাবে, মুসলমান টেনশন করবে না। বলে তার সামনে যদি নবীকে গালি দেওয়া হয়, কোরআন অবমাননা করা হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, মুসলমান তখন পরে কি হবে, ফাঁসি হবে নাকি যাবজ্জীবন হবে, ওই দিকে তাকাবে না। তখন মুসলমান বাধ্য হয়ে হাতের মধ্যে লাঠি উঠায় নিতে প্রস্তুত হবে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন কেন? জবান খুলে বলতে হবে ঠিক কিনা? কারণ আমাকে গালি দাও, আমি ধৈর্যের পরিচয় দিব। আমার সামনে আমার মাকে গালি দাও, আমি ধৈর্যের পরিচয় বানিয়ে নিব। আমার সামনে আমার বাবাকে গালি দাও, ধৈর্যের পরিচয় আমি হজম করব। আমার বিবিরে গালি দাও, আমার সন্তানরে গালি দাও, আমার 14 গোষ্ঠী নিয়ে গালি দাও, আমি ধৈর্যের পরিচয়ে সবর করব। কিন্তু আমার সামনে যদি আমার নবীরে গালি দাও, কোরআন অবমাননা করো, বলে কসম আল্লাহর, আমরা তখন চুপ থাকব না। তখন আইন আদালত যা হবার হবে, ওই বিষাক্ত সাপের মাথা ফাটায়া দেওয়ার জন্য আমরা রেডি। করে কোন ঠিক কিনা? আওয়াজ নাই বাবা, চুলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলতে হবে ঠিক কিনা? আমরা চাই রাষ্ট্র এগুলো ব্যবস্থা করবে। এ দেশে সম্মানী মানুষকে গালি দিলে তাদের বিচার হয়, বিচার হওয়াই উচিত। বলে স্বাধীনতার স্থপতি ওই যে শেখ মুজিবুর রহমান, আপনি স্বীকার করেন না করেন এটা ধ্রুব সত্য। বলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটাই সত্য। তিনারা সম্মানী ব্যক্তি, তিনাদেরকে যদি গালি দেওয়া হয়, বলে আমরা দেখেছি বিচার হয়েছে, বর্তমানেও জিয়াউর রহমানকে গালি দিলে বিচার হবে। আমি টুপিওয়ালা ময়দানে বসিয়া বয়ান শোনাইতেছি, আমি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালি দেই, আপনারাই আমাকে দাঁড়ায় ধরবেন, তুই বেয়াদব, সম্মানী ব্যক্তিরে গালি দিবি, তোর কোনো নিস্তার নাই। বলে বাক স্বাধীনতার নামে সম্মানী ব্যক্তিরে গালি দেওয়া চলবে না। বলে বাক স্বাধীনতার নামে কারো সম্মানে আঘাত করার কোনো সুযোগ দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? কথা বলতে হবে, আওয়াজ দিয়ে কথা বলতে হবে ঠিক কিনা? বিচার হয়, আমরা অতীতেও দেখছি, বর্তমানেও হবে। আফসোস দেশে এত মুসলমান, বলার সময় আমরা বলি 92% মুসলমান, 95% মুসলমান। বলেন নামের বড়াই করিয়া কোনো লাভ নাই। 95% মুসলমান যদি বাংলার জমিনে থাকতো, এই জমিনে আজও কেন আমার নবীরে গালি দিলে ফাঁসি হবে, এই বিধান এখনো কেন বাস্তবায়ন হলো না? 95% মুসলমান যদি এই জমিনে থাকতো, আল্লাহকে গালি দিলে ফাঁসি হবে, মৃত্যুদণ্ড, এই আইন এখনো কেন বাস্তবায়ন হয় নাই? বলে কেন হয় না? অনেকেই চায় না। অনেকেই চায় না কারা? আমগো নেতা যারা, তারা অধিকাংশ। কিছু বাদ দিয়ে বলবো, কথা কন না কেন? একটু আওয়াজ দেন বাবা, কথা কন ঠিক কিনা? আমগো নেতাজিরা যদি চাইতো এই জমিনে পার্লামেন্টে কবেই এই আইন পাস হতো যে আমার নবীরে গালি দিলে সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি, কিন্তু তিনারা চায় না বলেই হয় না। আপনারা কি বেজার হইতেছেন? বাবা বেজার হইতেছেন? তিনারা চায় না বলেই হয় না। দিল্লি অনুধাবন করেন, তাইলে নামে নামে আমরা মুসলমান। বলে অধিকাংশ বান্দা এখনো কামেল খাঁটি মুসলমান হতে পারে নাই। উম্মতে মুহাম্মদী যদি হতে চাও, বলে আমার মা বাবা দাদা দাদি নানা নানি, আমার ধন সম্পদ, আমার জীবন, আমার দেশ, আমার দল,
সব কিছুর চাইতে আমার নবীরে বেশি গুরুত্ব দেওয়া লাগবে, আমার নবীরে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীরে সব থেকে বেশি মহব্বত করনেওয়ালা হতে পারবা না, কসম আল্লাহর, উম্মতে মুহাম্মদী হওয়ার সুযোগ পাইবা না। ধরে কোন ঠিক কিনা? এটা মুসলমান আমগো দেশে এখনো কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা শুনতে পারি না। এত মুসলমান আমাদের দেশে এখনো নবীরে গালি দিলে ফাঁসি হবে, এই নতুন দেশীয় ঘোষণা আমরা পাই নাই। তাহলে কি বুঝলেন? একদল তো আমার শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহিকে গালি দেয়, উড়িয়া আসিয়া জড়িয়া বসিয়া আমাদের সামনে পায় বাইতুল্লাহ পরিবেশ নষ্ট করেছিল 360 মূর্তি, আর বাংলার পরিবেশ নাকি নষ্ট করেছে 360 ওলি। এত আসতে বলবেন না? নাউজুবিল্লাহ বলেন তো। এমন কথা যারা বলে তারা আমাদের আপন নাকি দুশমন? এরা ইয়াজিদের দালাল। এরা হলো তারা যারা বলে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি মাদার লাঠি দিয়া ভাঙিয়া উড়ায় দাও। এত আসতে বলবেন না? নাউজুবিল্লাহ। এদের পরিচয় নাও। এরা হলো তারা যারা বলে হাসরের ময়দানে আমার নবী মিজানের পাল্লার দিকে ফেল ফেল করিয়া তাকায় থাকবেন, নবীর নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়? বলে বোকা বেয়াদব, বুঝো না কথা ঠিক আছে, আমার নবী মিজানে নেকের পাল্লায় ফেল ফেল করে তাকায় থাকবে, তবে নিজের জন্য না রে বোকা। আমার নবী মিজানে নেকের পাল্লার দিকে তাকায় থাকবে আমাদের জন্য। ধরে কোন ঠিক কিনা? বুঝে না। ইয়াজিদের দালাল খ্রিস্টানরা কোটি কোটি হাজার কোটি টাকা খরচ করে আলেম বানায়, মুফতি বানায়, মুহাদ্দিস বানায়, মুফাসসির বানায়, এদেরকে মাঠে ময়দানে ছেড়ে দেয়। আর এরা চেহারাও সুন্দর, বাচন ভঙ্গিও চমৎকার, সরল মনা মুসলমানদের ধরে ধরে বেঈমান বানায় দেয়। এরকম এক দল সারা দুনিয়ায় কাজ করতেছে। এজন্য বলেন আমরা সজাগ থাকার দরকার আসেনি? আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়, আওয়াজ দিবেন। আমরা সজাগ থাকার দরকার আসেনি? কিছুদিন আগে এয়ারপোর্টে দিয়াতে একজন ধরা পড়ছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা। এবার ভিতরে নিয়ে জামা খুললে দেখে এই পিঠে, স্কন্ধে, এখানে কাঁধে, পিঠে খ্রিস্টানদের সিম্বল, খ্রিস্টানদের সিল চক্কর মারা। এত আসতে বলবেন না? আলহামদুলিল্লাহ। এজন্য নতুন জিনিস পাইলেই পাগল হয়েন না, সাবধান। পুরান জিনিস পিওর, যত নতুন তত ভেজাল। কথা কম না কেন? কথা সুন্দর, বাচন ভঙ্গি চমৎকার, চেহারা দেখলে প্রেমে পড়ে যেতে মন চাইবে, কথা শুনলে শুনতেই মন চাইবে, কিন্তু ঈমান চোর। বলেন তো এরকম এক দল সারা দুনিয়াতে কাজ করে, আছে না নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলল, দোস্ত গো, আপনি বড় সাবধান হয়ে চলা লাগবে। আপনার পেছনে নামাজ আদায় করে, আপনার খুতবা শুনে, আপনার বয়ান শুনে, আপনার প্রশংসা করে, আপনার গুণকীর্তন করে, কিন্তু সুযোগ পাইলেই বেঈমানদের সাথে হাত মিলায় আপনাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র চালায়। ও দোস্ত গো, এদের পরিচয় আমি আল্লাহ দিয়ে দেই। চেহারা দেখবেন বড় সুন্দর, কথাও দেখবেন বড় চমৎকার, কথা শুনলেই মন চাইবে প্রেমে পড়ে যায়। ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ فاحذرهم قاتلهم الله أنا يؤفكون। এটা মনে আমি টুপিওয়ালা বানাইছি আয়াত। বলেন তো কথা কার? একটু কলিজা থেকে ভালোবাসা, ভালোবাসা সব জমায় রাখছেন মনে হয় না? নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, ওখানে গিয়া ইচ্ছা মতো ভালোবাসা দিবেন, জোরে জোরে চিল্লাইবেন,
বলেন তো, জবান দিয়া কথা বলার তৌফিক আমাদেরকে দিয়েছেন কে? ব্যারামটা কি? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ বলেন তোদের ব্যারাম কি, সমস্যা কি? আমার বড়ত্বের আওয়াজ দিতে কৃপণতা করো, বের হতে চায় না। অথচ ফকিরের বাচ্চা ফকিরের জন্য চিল্লাও, বলে আল্লাহ হলো বাদশাহ, বাকি সব হলো ফকিরের বাচ্চা ফকির। মাওলার দরবারে যে যত ভালো ফকির, যে যত ছোট নিজেরা বানায় দেয়, সে তত দামি হয়। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমিও ফকির, আপনিও ফকির, সব ফকিরের বাচ্চা ফকির। বাদশাহ হলো একজন, বাদশাহ হলো একজন। একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন বাদশাহ একজন, বলেন তিনি কে? ওই মালিক ডাক দিয়ে বলে তোরে কথা বলার তৌফিক কে দিল? বান্দা দুনিয়ার কেউ তোরে কথা বলার তৌফিক দেয় নাই। আমি আল্লাহ জবান দিলাম, আমি আল্লাহ চোখ দিলাম, আমি আল্লাহ কান দিলাম, সুস্থতার নিয়ামত দান করিয়া দিলাম। প্রত্যেকটা নিয়ামত কোন কাজে লাগাইছো? বেলা ফুরিয়ে যাওয়ার পর আমার সামনে আসিয়া সব হিসাব দেওয়া লাগবে। ওয়ালিসানা ওয়া শাফাতাইন। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ কি তোকে একটা জিহ্বা দুইটা ঠোঁটের মতো দামি নিয়ামত দান করিয়া দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ কি দেখার জন্য দুইটা চোখের মতো দামি নিয়ামত দান করিয়া দেই নাই? একটু দিল থেকে মায়ার আওয়াজ দিয়া বলবেন যত নিয়ামত সব একজন দিছেন। ইমানের আওয়াজ দিয়া বলবেন তিনি কে? একটু মাওলাকে কলিজা থেকে ভালোবাসা নিয়ে ডাকবেন বাবা। কখন জবান বন্ধ হয় বলা যায় না, কখন জানি আজরাইল সামনে দাঁড়ায় বলা যায় না। জবান বন্ধ হওয়ার আগে একটু কলিজা থেকে, দিল থেকে মাওলাকে ডাকবেন, বলেন আল্লাহ। মহব্বত নিয়ে বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। ओ ইলাইগঞ্জের নবীর আশিকের দল পায়ে হাত দিয়ে বলিলে বাবা দিলটা লাগায় দাও। ডানে বামে ইমান চোরের অভাব নাই। একজন ইমানওয়ালার কাছে সব থেকে দামি সম্পদের নাম হলো ইমান। ইমানওয়ালা বান্দা ইমানের উপর অটল থাকতে গিয়ে যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয়, ইমানওয়ালা বান্দা যদি ইমানের উপর অটল থাকতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে হয়, ইমানওয়ালা বান্দা প্রয়োজনে আগুনে ঝাঁপ দিবে, ফাঁসির দড়ি গলায় নিবে। এরপরেও ইমানওয়ালা বান্দা ইমান বিসর্জন দিতে রেডি হবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান নবীর আশিকের দল আল্লাহর নবীরে আল্লাহ সতর্ক করিয়া দেয়, দোস্ত আপনি ভালো করিয়া খেয়াল করিয়া লন। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। ঈমান চোর মুনাফিক চেহারা চমৎকার, চেহারার দিকে যখন তাকাইবেন প্রীতিকর প্রীতিকর মনে হবে। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, কথা বললে কথা শুনতেই মন চাইবে, শুনতেই মন চাইবে। বলে এরা কোনো কাজের না, এদের দ্বারা ইসলামের কোনো খেদমত হয় না, বরং এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়। এজন্য সাবধান, যারা উড়িয়া আসিয়া জুড়িয়া বসিয়া বলে শাহজালালিয়া মনি রহমাতুল্লাহি আলাইহি কিছু বুঝছেন না, শামসুল উলামা কিছু বুঝছেন না, আমরা সব বুঝি, তিনারা কিছু জানতেন না। বুঝিয়া নিবেন এটা নাম্বার 1 টাক্কা ইমান চোর, ইয়াজিদের দালাল। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন ঠিক কিনা? এরে বাবা, আমি জীবিত বান্দা, আমার ইমানের কোনো গ্যারান্টি নাই।
এই মুহূর্তে আমার ঈমান আছে, 5 মিনিটের ব্যবধানে আমি বেঈমান হয়ে যেতে পারি। এজন্য জীবিত মানুষের পাগল হয়েন না। যারা জমিন থেকে বিদায় হয়ে গেল তিনাদের ঈমান নষ্ট হওয়ার আর কোনো নিশ্চয়তা নাই। আমার শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহির ঈমানের কোনো ভেজাল নাই। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহির ঈমান নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। অতএব তিনাদের পথে যারা অবিচল থাকবে তারাই হবে আশিক, ফিউর নির্ভেজাল ঈমানওয়ালা। এখন আমি নতুন আসিয়া যদি আপনাদের সুন্দর সুন্দর বয়ান শুনাই, মিলাইয়া নিবেন তিনাদের কথার সাথে মিলে কিনা, তিনাদের আমলের সাথে মিলে কিনা। যদি না মিলে আমি টুপিওয়ালার কথা শোনার প্রয়োজন নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলিয়া বলবেন ঠিক কিনা? এজন্য দিল দিয়ে অনুধাবন করেন ঈমানওয়ালা বান্দা উম্মতে মুহাম্মদী। এর বৈশিষ্ট্য বলে উম্মতে মুহাম্মদী যারা হবে, বলে আমার নবীর কোন দুশ্মনী, নবীর শানের বিরোধী কোন কথা কাজ জীবন থাকতে তারা মানিয়ে নিবে না। ধরে কোন ঠিক কিনা? জীবন থাকতে তারা মানিয়ে নিবে না। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলে দুশমন মুনাফিক, টুপিওয়ালা দাড়িওয়ালা, দেখতে শুনতে চমৎকার। তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগল। একদিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে দাঁড়ায়া রাহমাতুল লিল আলামিন পানি মুবারক পান করতেছেন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবটুকুন পানি আপনি পান করবেন না, মেহেরবানি করে একটু পানি আপনি রাখিয়া দিবেন। সংক্ষেপে বলতেছি, আল্লাহ নবী পানি পান করলেন, একটু পানি রাখিয়া দিলেন। আব্দুল্লাহ দৌড়ায় গেল, পানিটা নিয়ে তার বাবা মুনাফিক ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সামনে গিয়া দাঁড়ায়া বলল, পানিটা পান করিয়া লাও। মুনাফিক ডাক দিয়ে বলে, কিসের পানি? বলে, পানিটা বড় দামি পানি। অনুরোধ করিয়া বলি আপনি পানিটা পান করেন। বলে, টুপিওয়ালা দাড়িওয়ালা হইলে কি হইছে? মদিনাওয়ালার ইজ্জত যার ভিতরে নাই, মর্যাদা যার ভিতরে নাই, এটা মদিনাওয়ালার কোন কিছুই তার কাছে ভালো লাগে না। ধরে কোন ঠিক কিনা? আমি দেখি নাই রে বাবা, শুনেছি। শামসুল উলামা যখন পান চাবাইতেন, বলে পান চাবায় যখন সবাগুলো ফালায় দিতেন, আশিকের দল ওগুলো উঠাইয়া নিজেরা বরকতের জন্য চেবায় চেবায় খাইতেন। কথা কন না, আমি শোনা কথা, এটা ভালোবাসা। বলে তিনার দাম তাদের কাছে, এই জন্য তিনার সবকিছুর দাম আশিকদের কাছে। কথা কন ঠিক না? এক দলের কাছে মদিনার দামও নাই, মদিনার ইজ্জত তাদের ভিতরে নাই। মদিনায় যাইতে মানুষকে নিরুৎসাহিত করে। আসেনি একদল? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন, আসেনি? হাজী সাহেবরে ডাক দিয়া কই, হাজী সাহেব মদিনায় কেন আসলেন? বলে, মদিনায় আসলাম মদিনাওয়ালার ভালোবাসার টানে। বলে, না না না, মদিনাওয়ালার ভালোবাসার টানে মদিনায় আসা যাবে না। শিরিক শিরিক শিরিক। মদিনায় আসলে মদিনার মসজিদে নামাজের নিয়তে আসবেন। ও কপাল পড়া শুনিয়া লাও, মদিনায় মহব্বতের টানি যাব। বলে, মদিনার মহব্বত হলো সব ইবাদতের মূল। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও। আব্দুল্লাহ পানিটা নিয়ে তার বাবা মুনাফিকের সামনে দাঁড়ায় কয়, পানিটা পান করো। মুনাফিক টুপিওয়ালা দাড়িওয়ালা সুরতে মুসলমান ডাক নিয়ে কয়, এটা কিসের পানি? বলে, রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারকে লেগেছে, জিহ্বা মোবারকে লেগেছে এমন পানি, দয়া করে পান করো। মুনাফিক পানিটা মেজাজ গরম দেখে গ্লাসটা নিচে ফালায় দেয়। বলে, গ্লাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করলেন, গর্দান বরাবর চালায় দিবেন, কিন্তু না না না,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া চোখের পানি ছাড়িয়া তরবারিটা হাতে নিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম হযরত ওমর আপনার কাছে অনুমতি চাইছিলেন আমার বাবা মুনাফিকের গর্দান উড়ায়া দেওয়ার জন্য, আপনি অনুমতি দেন নাই। নবী গো, একটা বার শুধু আপনি আমাকে অনুমতি দিবেন, আপনি অনুমতি দিতে হবে, আবার দিতে দেরি হবে, আমার বাবা মালাউনের গর্দান আলাদা হতে দেরি হবে না, আমি নিজের হাতে আমার বাবার গর্দানটা আলাদা করে দিয়ে আসি, মেহেরবানি করে আপনি একটা বারের জন্য অনুমতি দিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলে মদিনাওয়ালা উম্মতে মুহাম্মদী যারা হবে, আল্লাহর নবীর অমর্যাদা কখনো মানিয়ে নিবে না, রাহমাতুল লিল আলামিনের শানে মানে আঘাত আসবে, কখনো মানিয়ে নিবে না। এই যে সূরা মুজাদালার সর্বশেষ আয়াতের শানে নুজুলের মধ্যে আসছে, বদরের প্রান্তরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্মদাতা বাবা আব্দুল্লাহ ইবনে জাররাহ তিনার সামনে আগায় আসতেছেন, বারবার বাবা শুধু সামনে আগাইতেছে, তিনাকে আঘাত করতে চায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকাইয়া বাবারে আঘাত করতে মন চায় না, হঠাৎ করিয়া চিন্তা করলো, না না না, এই মুহূর্তে যদি আমি বাবার ভালোবাসাকে প্রাধান্য দিই, এটা দুশমন ময়দানে আসছে, এখানে হক আর বাতিলের লড়াই, আমার বাপকে ভাইকে বন্ধুকে এগুলো দেখার সময় নাই। বলে পরিচয় একটা হক আর বাতিলের দ্বন্দ্ব, আমার নবীর দুশমন ময়দানে আসছে, দুশমন যে কেউ হবে এই তরবারি তার গর্দান আলাদা করে দিবে। আবু উবাইদা ইবনুল জাররাহ তাকবীরের আওয়াজ দিও, বাবার গর্দান বরাবর তরবারি চালাবে। মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে জাররাহ, ওই বাবা তার তিনার বাবা, বলে দেহটা আলাদা হয়ে গেল, দশটাইতে জমিন থেকে বিদায় নেয়। চারদিকে আওয়াজ, আবু উবাইদা ইবনুল জাররাহ তার জন্মদাতা পিতাকে হত্যা করে ফেলেছে। এবার আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দেও, জিবরাইল যাও যাও যাও, হক আর বাতিলের ব্যবধান বুঝায় দাও, আমার নবীর আশিক কারা যুগে যুগে তারা যাতে বুঝে নিতে পারে, বুঝা দাও। জিবরাইল আসিয়া সূরা মুজাদালার শেষ